হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ব্যায়াম ট্যায়াম করে এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব। আর রাতে থালা বাসনটা মাজা থাকে, এর জন্য না থালা বাসনের মাজাটা ওই টেনশনটা নেই। শুধু ঘরটা ঝাড় দিলে আর ঘর মুছলে সকালের খাবার করলে হয়ে যাবে। মনে হয় 3টে কাজ, কিন্তু মিহুকে সামলাতে সামলাতে না এই কাজগুলো অনেক বড় বড় মনে হয়। তো মেয়েও তো সকালবেলায় আমার আগে, আমি তো 5টার সময় উঠি, তো ও 4:45টার সময় উঠে বসে আছে, আজকে আর ঘুমায়নি। ওকে নিয়েই বলতে গেলে আমি ব্যায়াম করেছি। আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, তো এখন অনেকক্ষণ খেলা ঠেলা করে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর দেখবে বাচ্চা থাকলে না, ছোটো বাচ্চা থাকলে সেইভাবে কিন্তু কোনো ডায়েটও করা হয় না, কোনো কিছু কোনো ব্যায়ামও করা হয় না। তো মিহুকে কিন্তু এই যে উঠে গেছে, আর আমরাও কিন্তু এখনও কিছু খাইনি। তো তোমার দাদাভাই এখনও আসেনি, তো ভাবলাম তো মিহুকে আমি খাইয়ে দিই। তো ডালিয়া বানিয়েছিলাম মিহুকে, আর সেই বায়না খাবে না। আমি যে কি করব, আমার মাঝে মধ্যে না খুব সুন্দর খেয়ে নেয়, বায়না করে খাবো না কিন্তু খেয়ে নেয়। আবার মাঝে মধ্যে না তো মুখেই নিতে চায় না। এই যে আজকে যেমন পুরো আমি 2-3বার এরকম দেখেছি খাচ্ছে না, আর কান্নাকাটি শুরু করে। আর আমার না একদমই কান্নাকাটি একদমই ভালো লাগে না, আমার কেমন কষ্ট লাগে। তো তখন খেলো না। তো এখন ওকে স্নান করাবো, কটা বাজে এখন, 10:30 বাজে। তো ওকে না কলাটা খাইয়ে দেবো। আর প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ফল দিই, তো আজকে কলাটা খাইয়ে দেবো। আর কালকে তো বাবা কলা এনেছিলো, এমনি ওর সামনে রেখেছিলো, কিন্তু খেয়েছিল না, শুধু হাত দিয়ে কিন্তু ওই খেলাই করেছিল। আর হাফ কলা দিয়ে হাফ কলাটাই খেয়েছে, বেশি কলা খেয়েছিল না। আর মিহুর জন্য সকালে গরম জল করে রেখেছিলাম, তো আমি ভুলেই গেছি ফ্লাক্সে ভরতে। তো সেই জলটা কিন্তু এখন ফ্লাক্সে ভরে নেব। আর তোমাদের দাদাভাইও কিন্তু এদিকে এসে গেছে। আর এখন কিন্তু মেয়েকে স্নান করিয়ে সবে আনলাম। আর ও না একদমই এখন কিন্তু ঠান্ডা জলে স্নান করতে গরম জলে স্নান করতে চায় না। আর জানো তো কি হয়েছে, কালকে থেকে এরকম কারেন্ট যাচ্ছে আসছে। আর কালকেও ওরকম কারেন্ট ছিল না সারাদিন, আজকেও তাই, আজকেও কারেন্ট নেই। আর কালকে তো একটু গরম ছিল, আজকে না বেশি গরম নেই, হাওয়া দিচ্ছে সকাল থেকে, এর জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আর মেয়েকে জামা টামা পরিয়ে টিপ টিপ লাগিয়ে ওর না কানটা পরিষ্কার করে দিচ্ছি। আমি কিন্তু ওকে একদিন পর পর কান নাক সবসময় পরিষ্কার করে দিই, আর পরিষ্কার করাটা উচিতও। তো স্নান করানোর পরে না ওরকম পরিষ্কার করলে বেশি ভালো, যদি কানে যদি জল টল ঢোকে বেশি ভালো হয়। আমার মেয়ে কান পরিষ্কার করছে, ও কিন্তু আরাম পেয়ে ঘুমিয়েই পড়ছে। আমি কিন্তু এমন না যে ঘুমিয়ে পড়লে যে ওকে কান পরিষ্কার করি, এমন না। ও কিন্তু জেগে থাকলে কিন্তু আমি কানটা ওকে পরিষ্কার করে দিই। আর এখন মহারানীর পেয়ে গেছে ঘুম, আর ঘুম পেলে কিন্তু কান্নাকাটি করে, ওইভাবে ওকে আমার ঘুম পড়াতে হয়। আর ওকে না এখন বারান্দাতে শুয়ে রাখলাম, ঘরে তো গরম, যতই হাওয়া দিক ঘরে কিন্তু ওই হাওয়াটা না ঢোকে না, এই জন্য কিন্তু বাইরেই শোয়ালাম। আর তোমাদের দাদাভাই গেছিলো মার্কেটে, তো সেখান থেকে কিছু কেনাকাটা করে আর এনেছে কুলফি। আর জানো তো এই কুলফিগুলো দারুণ লাগে, তোমাদের কী বলবো, হেভি লাগে। তো আগে আনতো অন্য কোম্পানির কুলফি, এটা কিন্তু আরেকটা কোম্পানি, হালদিরাম যে কোম্পানিটা ওটা। তো দুটো এনেছে, তো দুটো না টেস্টটাই দেখছিলাম কি। আর জানো তো আমি না সবসময় বেশিই খাই, তোমাদের দাদাভাই কিন্তু ওকে সবসময় বেশিটাই দেয়। ধরো আমি আমার খাবারটা খাওয়া হয়ে গেল, ওর ওখান থেকে দিয়ে দিল। আর তাই আমি টেস্ট করে দেখছিলাম যে কোনটা, তো আমাকে বলছে তোমারটা দাও, আছে না তোমাকে আমি দেবো না। তারপরে দিয়েছিলাম যে হ্যাঁ খাও। এরা আমাকে দেখছি আমারটা বেশি খেয়ে নিচ্ছে, আমি কী করেছি, আমি ওরটা থেকে বেশি খেয়ে দিয়েছি। না আমাদের মধ্যে কিন্তু এরকম খুনসুটি হতেই থাকে, খুব হাসিও লাগে। আর এখন রান্না বান্না করে আজকে সিম্পল শুধু ডাল আর আলু ভাজা করেছি, শুধু আমি আলু ভাজাটা খাবো না, তোমার দাদাভাই খাবে। আর এখন স্নান করে চলে এসেছি। আর সকালের দিকে কিন্তু হাওয়া দিচ্ছিল, রোদটা বেরিয়েছিল না, এখন কিন্তু আবার সে মারাত্মক রোদ। তো সানস্ক্রিন মেখে এখন কিন্তু টিপ আর সিঁদুরটা পরে নেব। আর জানো তো আমি কালো টিপ পরতাম আগে, তো অনেকেই বলতো কেন কালো টিপ পরিস, তো কালো টিপ পরলে কী হয় সেটা আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না, কিন্তু আমি পরি। আর জানো তো খুব আমার এত কষ্ট লাগে, আমার জন্য চুল অনেক ছিল, তোমাদের সাইডে ফটো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারবে। আমি স্ট্রেট করেছি, স্ট্রেট করার পর চুল অত উঠতো না, স্ট্রেট করার কয় মাস পরে কিন্তু মিহু আসে।
তো এরকম মানে এতটা চুল উঠছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই কিন্তু এতটা উঠতো না, এখন যতটা উঠে মানে পুরো পাতলা হয়ে গেছে। চুলের আগাগুলো এত খারাপ হয়ে গেছে, চুল না কাটলেই হবে না। আর আমার বর জানো তো চুল কাটতেও দেবে মানে দিতে চায় না। আর আমার বাবা তো মোটেও না, আমার বাবার চুল খুব ভালো লাগে মানে। আর চুলের আগা না কাটলে তো কদিন পর টাকলি হয়ে যাবে, তখন ওরা বুঝবে কেমন লাগে। তো দেখতে পাচ্ছ আগাটা কত বাজে হয়ে গেছে, চুলটা কত, আর এই যে কত চুল উঠছে। মানে এরকম চুল ওঠা দেখে আমি মানে নিজেই পাগল হয়ে যাচ্ছি, মানে এরকম উঠছে। আর তোমার দাদাভাই এই যে এখন গাড়িতে এরকম করছে জানো তো, সারাক্ষণ গাড়ি নিয়ে এরকম করতে থাকবে, এই খুলবে ওই খুলবে। মানে এখন মানে স্নান করার টাইম এখন এরকম করছে। আর মেয়েও কিন্তু ঘুমিয়েছিল, উঠে দেখি মানে এসে দেখে ও উঠে গেছে। আর এই যে দেখো মানে কি মারাত্মক একটা জিনিস, ও না 2-3 দিন আগে থেকে এরকম লস্যি খাচ্ছে। মানে লস্যি এরকম ধরলে মানে পাইপ দিয়ে মানে লস্যি টানতে পারছে। তো আমি আমার বাবাকে বলেছিলাম তো কালকে মানে কালকেই তো বাবা এসেছিলো, হ্যাঁ কালকেই এসেছিলো। তো এরকম 3টে লস্যি এনেছে, 3টে লস্যি মানে ওই হাফ মানে একটার থেকে হাফ ওই খেয়ে নিচ্ছে। তো ঠাকুরের কৃপায় সত্যি কথা বলতে আমার মেয়ের কিন্তু জ্বর সর্দি এরকম কিছু হচ্ছে না, এর জন্যই কিন্তু দিচ্ছি। যদি এরকম কোনো রিয়াকশন হতো আমি কিন্তু দিতাম না। আজকে নিয়ে কিন্তু 3-4 দিন হয়ে গেছে কিন্তু এরকম খাচ্ছে। তো বিকেলবেলা না একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো এসে কামনি দিতে বাড়িতে, তো এসে মানে ছাদের পর এসে একটু হাঁটা চলা করছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো বিকেলবেলায়। তো বেশিক্ষণ ছিলাম না, ওই 1 ঘন্টা মতো ছিলাম। তো কালকে না ওদের বাড়ি মানে মানে ওদের না মানে এই ছত্তিশগড়েই একটা তেহার টাইপের হবে, মানে বাড়িতে মারা যায়। তো এই দিনে কিন্তু সবাই একটু মানে মানে একটু খাওয়া দাওয়া করে, অনেকজনদের নেমন্তন্ন করে। তো সেটাই কিন্তু কালকে, তো কালকে আবার আসতে হবে। তো এখন কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বসে পড়লাম জামা কাপড় গোছাতে। তো ভাবছি আমি কোথাও চলে যাচ্ছি, কোথাও যাচ্ছি না, মানে যাব কোথাও, এখনও যাব না, কিছুদিন পরে যাব, বাড়িতে যাব। কিছুদিন পরে বলতে 1 বছর পরে। এই জামা কাপড়গুলো না গুছিয়ে নিচ্ছি, কেন বলো তো মানে ওই একটা কালো ব্যাগে থাকে তো, আর এই ট্রলিটা পুরো ফাঁকাই থাকে, আর দেখতেও বেশি ভালো লাগে না। এর জন্য কিন্তু এই ট্রলিতে পুরো জামা যেগুলো লাগে না, যেগুলো তোলা জামা কাপড় সব কিন্তু এর মধ্যে গুছিয়ে নিচ্ছি। এগুলো গোছাচ্ছি না, শুধু বাড়ির কথা মনে পড়ছে, কবে বাড়ি যাব। সত্যি মানে যতই দূর দেশে থাকি না, বাড়ির যে একটা টান সেটা না সত্যি অন্য রকম। কারণ যখন আর এরকম বাড়ি যাওয়ার টাইম হয় না, এরকম মানে এই ব্যাডিং গোছানো সব থেকে বেশি ভালো লাগে ব্যাডিং গোছাতে। মানে ব্যাগ ট্যাগ গোছাবো, পরের দিন সকালে টিফিন, মানে খুব ভালো লাগে তাড়াহুড়োর মধ্যে। তো এই যে দেখো আমার কিন্তু ব্যাগ গোছানো হয়ে গেছে, আর মেয়েও কিন্তু দিকে কান্নাকাটি করছিল। আর মেয়েকে এখন কি ওকে নিয়ে একটু ঘোরাতে হবে, ওর এটা করতে খুব ভালো লাগে। মানে আমি না ওকে নামিয়ে দিচ্ছিলাম, কি কান্নাকাটি করছিল, মানে ওটাতে উঠবে তো ঠিক মতো বসতে পারছিল না, ভালোভাবে বসলো। তো অনেকটাই রাত হয়ে গেছে গাইস, এখন তো 10টা বাজে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তুমি দেখা হচ্ছে, সুস্থ থেকো। ও তোমাদের সাথে একটা কথা বলতেই ভুলে গেলাম, আজকে জানো তো একটা নিয়ম, মানে রাত 10টার পর থেকে বাইরে বেরোনো যাবে না। যে মানে এই পাড়ার মধ্যে অনেক কবিরাজ আছে, তারা কিন্তু এই গ্রামটাকে বাঁধবে মানে মন্ত্র দিয়ে। তো যাই হোক।